সকল সাংবাদিক নেতৃবৃন্দ। জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। তথ্যমন্ত্রী জানান, জুলাই শহীদদের স্মরণ করার নামে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চায় একটি মহল, কিন্তু সে সুযোগ দেয়া হবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আর বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ সরকার। ভুল বোঝানো হচ্ছে কেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে, সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যারা ছিল তাদের সে করে পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছেন। তখনই স্টেটমেন্ট দিয়েছিলাম, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। ফ্যাসিস্টের ভাষায় কথা না বলে বিরোধী দলকে সংবিধান পরিবর্তন পরিমার্জন নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। অলরাইট, আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। এদিকে রাজধানীতে রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক শক্তির সম্পদ নয়, এটি সার্বজনীন। রাজনৈতিক সংস্কৃতির উন্নত হতে হবে, সেটি না হলে পরে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরের মধ্যেই আমাদের থাকতে হবে। মানবিক সেবায় নার্সদের ভূমিকার প্রশংসা করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির এই নেতা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।